নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে চলে এসেছি। রান্না করতে এই যে বেগুন নিয়েছি, মোটা মোটা বেগুন, একদম কচি কচি। আর এগুলো আছে জাপানি পুঁটি। তো জাপানি পুঁটি দিয়ে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। তো প্রথমে আমি বেগুনগুলো কাটবো। আর এইখানে সব কিছু নিয়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে আর আদা নিয়েছি। এগুলো ছুলে নেব আগে, তারপর মাছটা বেছে নেব। আমার এই রান্নাঘরটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণটা হচ্ছে চারিদিকে সবুজ। আর আমাদের যে বাগানটা আছে, বাগানটাতে অনেক ধরনের ফুল আছে, ফল আছে। আর ফুলগুলো না ফুটেছে, দেখতে ভালো লাগে। তার মাঝখানেই হচ্ছে আমাদের রান্নাঘরটা, এত যে সুন্দর লাগে না। আর সকালবেলা করে তো আরও বেশি ভালো লাগে এইখানে এসে। আমি রোজ সকালবেলা করে এইখানে আসি, চলে আসি রান্নাঘরে। আজকে কিন্তু আমি একা ভিডিও করব। আর সুপ্রিয় দাদু বাড়ি চলে গেছে, ওখানে নিমন্ত্রণ আছে, তো খেতে গেছে নিমন্ত্রণ। আজকে আবার চলে আসবে বাড়িতেই। এগুলো কিন্তু আমি এখন কাটবো না, মাছ টাছ বেছে নেব, তারপর কেটে নেব। ওগুলো ধনে পাতাগুলো বেছে নেই আগে, একদম কচি কচি, ছেনটা করে ভালো। ধনে পাতাগুলো এখন বেছে নিচ্ছি। আর এখন যে ধনে পাতার দাম, আর ধনে পাতাগুলো দেখুন একদম ছোট ছোট, মানে বড় হতেই না হতে তুলে নিয়ে এসছে বাজারে। মানে ওকে আর বড় হওয়ার চান্সই দেয়নি, এইটুক করে নিয়ে এসেছে বাজারে। এগুলা বড় হতে হতে আবার নাহলে দাম কমে যাবে। দাম এখনই কমবে না, একটু শীত পড়বে। আর শীত পড়লে তখন কি হবে, সবাই চাষ করবে। আর সবাই চাষ করলে তখন আপনা আপনি দাম কমে যাবে, সবার বাড়ি বাড়ি হয়ে যাবে। আর এখন তো চাহিদা আছে, হ্যাঁ, তো দাম তো হবে। তুই একজন চাষ করে আর সবাই শুধু কিনে নিয়ে আসে। কিনে নিয়ে খায়। আর এই যে বেগুনগুলো কিন্তু এখন কাটবো না, মাছগুলো আগে কেটে নেবো, বেগুনগুলো পরে কাটবো। দেখি মাছটা করে কিন্তু আমি গোটা গোটা রাখবো। মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি আগে। আর এই পুঁটিগুলোর না টেস্ট ভালো। সবগুলো মাছ আমি বেছে নিয়েছি, বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। উনানটা ধরিয়ে নেই। এবারে কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, এবারে ভালো করে মাখবো মাছগুলো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি।
এখন বেগুন দুটো কেটে নিচ্ছি। মাছটা ততক্ষণে ওইদিকে হতে থাক। বেগুনগুলো কত সুন্দর, এই দেখুন একদম ফ্রেশ বেগুন। বেগুনগুলো একদম কচি আছে না? হ্যাঁ, যে মাঝখান থেকে এরকম করে দুভাগ করে নেব আমি। এই যে একটা করে বেগুন 4টা করে ভাগ করতেছি। বেগুন দিয়ে মাছের রেসিপি কিন্তু ভালো হয় খেতে। এগুলো তেলের মধ্যে ভাজা করে ঝোলের মধ্যে দিলে পরে বেগুনটা করে টকটকা হয়, খেতে ভালো লাগে। জল দিয়ে ধুয়ে নেই বেগুনগুলো। আদা রসুন বেটে নেব। আদা রসুন বেটে নিয়েছি, তুলে নেব। গোটা জিরে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। জিরা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। সবশেষে সরিষা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি ধুয়ে রাখা বেগুনগুলো ভাজা করে নেব। একটুখানি হলুদ, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভাজা করে নেব। বেগুনগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পর আর একটু ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা,
হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। কষে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প করে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো কিন্তু হয়ে গেছে। এখন রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ভিজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো যে ঝোলের মধ্যে দিলাম, বেগুনগুলো কিন্তু আর মানে ভেঙে যাবে না, একদম গোটা গোটাই থাকবে, খেতে ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বেগুন দিয়ে জাপানি পুটির রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে তো একা একা রান্না করেছি, তো দেখি খেয়ে কিরকম হয়েছে, ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে খেতে, দারুণ স্বাদ হয়েছে, দারুণ। আর বেগুনগুলো দেখুন একদম গোটা গোটা আছে। ঝোলের মধ্যে দেওয়ার পর দেখুন কত সুন্দর ইসে হয়ে গেছে, টপটপা হয়ে গেছে। ঝোলগুলো ভিতরে ঢুকে গেছে, ভালো লাগতেছে খেতে। অসাধারণ। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।